আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025 উপলক্ষে ফকিরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত। আজিজুল রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার 18 ডিসেম্বর সকাল 11টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল 11টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি উপজেলা পরিষদ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, প্রবাসী পরিবারের সদস্য এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এছাড়াও সবাই উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সাইবার কর্মকর্তা মিলন কুমার দাস, আইসিটি অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, ফকিরহাট স্মার্ট স্কুলের শিক্ষক সহ উপজেলা বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। এছাড়াও উপস্থিত ছিলেন জাতির বিবেকখ্যাত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ। আলোচনা সভার বক্তারা বলেন, বর্তমান বিশ্বে অভিবাসন একটি বাস্তবতা, তবে অভিবাসন যেন নিরাপদ ও পরিকল্পিত দক্ষতাভিত্তিক হয় সেদিকে গুরুত্ব দিতে হবে। বৈধ পথে বিদেশ গমন, প্রবাসীদের অধিকার সংরক্ষণ এবং দালাল চক্র প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরও বলেন, দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে কর্মস্থান সৃষ্টি হলে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, প্রবাসী কর্মীরা আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। দক্ষতা অর্জন করে নিরাপদ ও বৈধ পথে বিদেশ গেলে কর্মীরা যেন সম্মানজনক আয় করতে পারবেন, তেমনি দেশও উপকৃত হবে। তিনি আরও বলেন, দালালমুক্ত নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি বেসরকারি সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। উপজেলা প্রশাসন এ বিষয়ে সর্বান্তক সহযোগিতা প্রদান করবে। দক্ষতা নিয়ে যাবে বিদেশ, রেমিটেন্স নিয়ে গড়ব স্বদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভিবাসন নিয়ে সচেতনতামূলক বৃদ্ধির আহ্বান জানানো হয়। সচেতনামূলক আলোচনা ও অংশগ্রহণমূলক পরিবেশ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে প্রবাসী কর্মী ও তাদের পরিবার নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতন হবে এবং দেশ উন্নয়নে আরও ইতিবাচক ভূমিকা রাখবে। দর্শকবৃন্দ, আপনাদের কি মনে হয়, এ ধরনের কর্মসূচির মাধ্যমে বাঙালি কি আসলেই সচেতন হবে এবং দেশ উন্নয়নে এটি কতটা ভূমিকা রাখবে? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। সকলের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ মফিদুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।